গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে যে বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে রেইন অফ এ কিং বাই রিনা কেন্ট, জি রিনা কেন্ট। আর এটার যে রুল অফ কিংডম বইটা প্রিকুয়েলটা সেটা আমি পড়ে শেষ করে ফেলেছি, তোমরা গিয়ে সেই ভিডিওটা চেক আউট করতে পারো। তো এটা হচ্ছে একদম ঠাকুরদার গল্প, গ্র্যান্ডপা জনেথন, বাট একদমই গ্র্যান্ডপা নয়, ড্যাডি ড্যাডি জনেথনের গল্প এখানে বলা হয়েছে। আমি বারবার গ্র্যান্ডপা বলে ফেলছি। জনাথন আর অরোরার গল্প এখানে বলা হয়েছে। আর এটা একটা ডুওলজি। এরপরে রাইজ অফ এ কুইন বইটা আছে, সেটা আমি পড়বো। তো এই বইটা বেসিক্যালি একটা ক্লিফ হ্যাঙ্গারের মধ্যে শেষ হয়েছে। তো আমি এর যে ব্লার্বটা রয়েছে সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, দেন এর যে সামারিটা কী আছে না আছে আমি তোমাদেরকে বলবো। নাথিং ইজ ফেয়ার ইন ওয়ার্ড, জনাথন কিং ইজ এভরি বিট হিজ লাস্ট নেম, পাওয়ারফুল, আনটাচেবল, কারাপ্টেড. He is also my dead sister's husband and way older than me. When I first met him as a clueless child, I thought he was a god. Now I have to confront that god to protect my business from his ruthless grip. Little did I know that declaring a war on the king will cost me everything. When Jonathan covets something, he doesn't only win, he conquers. Now he has his sights on me. He wants to consume not only my body, but also my heart and my soul. I fight, but there is no escaping the king in his kingdom. তো এই বইটার যে ব্লার্বটা সেটা রুল অফ কিংডমের ব্লার্বের মতো পুরো সেম। অ্যাকচুয়ালি আমি ওই বইটা পড়ার পর বুঝলাম যে ওই বইটার যে চ্যাপ্টার্সগুলো রয়েছে ওগুলো এর মধ্যেই রয়েছে, জাস্ট একটা চ্যাপ্টার জনাথনের পিওভি থেকে অ্যাড করা হয়েছে, সেটা ছাড়া সেমই রয়েছে। তোমরা চাইলে ওই বইটা নাও পড়তে পারো। তো যাই হোক, এখানে হচ্ছে জনাথন কিংকে দেখানো হয়েছে যে হচ্ছে এড্রিয়ান কিংয়ের বাবা, যে ডেভিয়ান কিং, যার বই আমি এখন অবধি ওদের বইগুলো কিনে উঠতে পারিনি, বার্থডেতে কেনার ইচ্ছা আছে। তো যাই হোক, এখানে আমরা দেখেছি যেরকমটা আমি আমার রুল অফ কিংডম বইতে বলেছি, যে অ্যালিসিয়া মারা যাওয়ার পরে অ্যালিসিয়ারই একটা বোন অরোরা যে রয়েছে, সে অ্যালিসিয়ার থেকে অনেকই ছোট, বাট দেখতে দুজনকে একদম সেম যমজ বোনের মতো, তাকে জনাথন খুঁজে পায় এবং তারপর থেকে এখানে সেই স্টোরিটাকেই এগোনো হয়েছে। তো বেসিক্যালি অরোরা বা ক্ল্যারিসা যে রয়েছে, অ্যালিসিয়ার যে বোন, সে নিজের পাশ থেকে পালাচ্ছে। সে 16 বছর বয়সে উধাও হয়ে গেছিলো। তার কারণটাও এখানে দেয়া রয়েছে। তার কারণ হচ্ছে যে অ্যালিসিয়া আর ক্ল্যারিসা বা অরোরা এরা দুজনে বায়োলজিক্যালি মাদারকে শেয়ার করতো, বাট এদের ফাদার আলাদা। তো অবভিয়াসলি এই কারণে এরা দুজনে আলাদা থাকতো। আর জনাথন এদের দুজনকে মানে বলতে গেলে একবারই দেখেছে বিয়ের টাইমে, তখন ক্ল্যারিসা মাত্র 7 বছর বয়সের একটা বাচ্চা ছিল। ওদের বিয়েতে ফার্স্ট টাইম ওকে দেখেছিল। তো যাই হোক, এখানে আমরা জানতে পারছি যে অরোরার যে বাবা, সে একদম সাইকো কিলার ছিল, সিরিয়াল কিলার। সে মেয়েদেরকে খুন করতো এবং সেটা যখন অরোরা জানতে পারে তখন সে নিজে গিয়ে নিজের বাবার নামে রিপোর্ট করে, নিজের বাবাকে ধরিয়ে দেয়। আর প্রবলেমটা হয় যে ওই দিনইও জানতে পারে, জনাথনকে ফোনও ফার্স্ট টাইম করেছিল, জনাথনকেও দেখেও নি যে অ্যালিসিয়াও মারা গেছে। তো এরপরে ও ঠিক করে যে এই পুরো ওয়ার্ল্ড থেকে ও উধাও হয়ে যাবে, ওর যে আসল যে আইডেন্টিটিটা সেটা ওয়াইপ করে ও নতুন একটা আইডেন্টিটি নিয়ে বাঁচবে। সেটার কারণ হচ্ছে ওর বাবা যে মেয়েগুলোকে মেরেছিল, তাদের যে ভিক্টিমের পরিবার রয়েছে, তারা ক্ল্যারিসার উপরে অ্যাটাক করতে চাইতো, যেরকম হয় আর কি, মানে তুমি ওই রক্তেরই সন্তান, তুমি ওই বাবারই মেয়ে, কত ভালো হবে, তো তোমাকে এই সব ভোগ করতে হবে, এরকম টাইপের। তো এরপরে ক্ল্যারিসা যে আছে সে তার বান্ধবীর সাথে, মানে যে ইউনিভার্সিটি থেকেও পাশ করেছিল সেই বান্ধবীর সাথে একটা ঘড়ির কোম্পানি খোলে। সেই ঘড়ি ডিজাইনিং, ঘড়ির নিয়ে, বাট এই কোম্পানিটা ওদের যে ম্যানেজার রেখেছিল সে অনেকটা অ্যামাউন্ট টাকা জালিয়াতি করে ফেলেছিল। তো সেই কারণে এই কোম্পানিটা ব্যাংকারপ্সিতে যায়। তো মানে ক্ল্যারিসা ফার্স্টে ভেবেছিল যে ও আর ওর পাস্টের থেকে কিছুই রাখবে না, যেহেতু ওর বোনও মারা গেছে, বাবাও নেই। কিন্তু যেহেতু এই কোম্পানিটা ব্যাংকারপ্সি হতে চাইছে, তো এই যে ওর বোনের বর মানে জনাথন কিংয়ের যে সবচেয়ে বড় রাইভাল ইথানের থেকে ও ফান্ডিং নেবে, কারণ এই পারবে ওর কোম্পানিকে ব্যাংকারপ্সি থেকে বাঁচানোর জন্য। বাট প্রবলেম হয় কি যে এইডেনের বিয়ে হচ্ছে ইথানের মেয়ের সাথে। তো সেই ক্ষেত্রে এলসা, মানে ইথানের মেয়ে যে এলসা, তার সাথে। তো সেই ক্ষেত্রে প্রবলেম হয় কি যে
ইথেন যখন ওকে এইডেনের বিয়েতে ইনভাইট করে, সেখানে জনাথন ওকে দেখে ফেলে, এবং জনাথনকে পড়ে যতটা বুঝি, জনাথন একটা খুব কন্ট্রোলিং ফ্রিক টাইপের একটা পার্সন। ওর হাতের বাইরে হাওয়াও চললে ওর প্রবলেম হয়ে যাবে, মানে ওর কথা মতো মানুষ নিঃশ্বাস ফেলবে, এরকম একটা ব্যাপার। তো ও যখন ক্ল্যারিসাকে দেখতে পায়, ওর মাথায় আসে যে আমি আমার ওয়াইফের মতো দেখতে, একদম সেম ডপল গ্যাঙ্গার, সেম একদম টুইন সিস্টারের মতো দেখতে, এই আমার হাত দিয়ে কী করে বেরিয়ে গেল। এখন সে এসেছে আমারই রাইভালের থেকে হেল্প নিতে, এটা তো আমি হতে দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে ও এমন করে যে, মানে যখন ক্ল্যারিসা ওর ইথানের কাছ থেকে ফান্ডিংটা নেওয়ার ট্রাই করে, তখন পুরোপুরি এই প্ল্যানটাকে জনাথন হাইজ্যাক করে নেয় এবং ওর কোম্পানিটাকে কিনে নেয়। তো এরপর ওদের দুজনের মধ্যে ডিল হয় যে ইনস্টলমেন্টে ক্ল্যারিসা ওই টাকাটা ফেরত দেবে এবং জনাথন ওকে ওর কোম্পানি ফেরত দেবে, কিন্তু শর্ত হচ্ছে এর কারণ হিসাবে 6 মাস জনাথনের সাথে ক্ল্যারিসাকে থাকতে হবে। এবং এইটা ধীরে ধীরে, মানে জনাথনের এইটা অবসেশন ছিল যে এটা জানার জন্য যে ক্ল্যারিসা কেন পালিয়ে গেছিলো, কেন ও হেল্প চায়নি, কেন এতদিন পরেও ফিরে এসছে, এইগুলোর ভাবতে। আর এদিকে ক্ল্যারিসার মাথায়ও এটা আসে, বা অরোরার মাথায়ও এটা আসে যে আমার বোনের মৃত্যুটা কীভাবে হলো সেটা আমি জানবো। এবং এর মাঝে কি হয় যে একটা একটা করে ফ্ল্যাশ ড্রাইভ অরোরার কাছে আসতে থাকে, এবং সেখানে একটা, মানে একটু একটু করে ভয়েস নোট থাকে অ্যালিসিয়া, যে সে একটু একটু করে রিভিল করছে আমি মরতে চাইনি, আমাকে মেরে ফেলা হয়েছে, এরকম। তো ওর মাথায় আসে যে, মানে দুজনেরই মাথায় আসে এই ব্যাপারটা যে জনাথন ভাবে আমি একে আমার কাছে রাখবো এর সমস্ত রহস্য জানার জন্য, আর ক্ল্যারিসার মাথায় বা অরোরার মাথায় এটা আসে যে আমি আমার বোনের আসল মৃত্যুর কারণটা খুঁজবো, কেন মারা গেছে। তো ধীরে ধীরে এই জিনিসটা ওদের মধ্যে আরও বাড়তি অনেক কিছু স্পার্ক সৃষ্টি করে, কারণ দুজনে একসাথে থাকছে, তো অবভিয়াসলি ফিলিংস ডেভেলপ হতে আরম্ভ করে। 18+ চ্যাপ্টার্স, যেগুলো আমি এখানে বলে উঠতে পারবো না। স্মার্ট আছে, স্পাইস আছে, বাট আননেসেসারি নয়। তো সেই রকম হতে স্টার্ট করে, এবং জিনিসটা যখন এদের দুজনের মধ্যে একটা পাওয়ার ডাইনামিকের খেলা চলছে যে কে কতটা পাওয়ার হোল্ড করবে, এর মাঝে এদের মধ্যে ফিলিংস ডেভেলপ হয়। এবং শেষে গিয়ে এমন হয় যে ওর যে বাবা ছিল, মানে ক্ল্যারিসার যে বাবা, যে কিলার ছিল, সে আবার প্যারোলে বাইরে বেরোনো আসার চেষ্টা করে, এবং তার যে উকিল রয়েছে সে কোনোভাবে অরোরাকে চিনতে পেরে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যে তুমি এসে সাক্ষী দাও, তোমার বাবার এরম রেহাই পাবে। তো অবভিয়াসলি এটা করতে চায় না। এবং এর মাঝে যখন এদের দুজনের মধ্যে নানাপোড়েন চলছে, সেই মুহূর্তে ওর বাবারই একটা ভিক্টিমের, মানে ওর বাবার ভিক্টিমের একটা ফ্যামিলি মেম্বার অরোরাকে চিনতে পেরে যায় এবং তাকে ব্রুটালি অ্যাসল্ট করে। কিন্তু তাও অরোরা চুপ ছিল, এবং ওর কাছে শেষ একটা ফ্ল্যাশ ড্রাইভ আসে, সেটায় অ্যালিসিয়ার ভয়েস থাকে যে জনাথন ওকে মারতে চাইছে, জনাথন ওকে রোজ একটু একটু করে বিষ দিচ্ছে। এবং এই কথাটা শোনার পরে ইভেন আমিও স্টান হয়ে যাই যে জনাথন কেন এরকম করবে, কারণ অবভিয়াসলি জনাথনের এটা স্বভাব বিরুদ্ধ। তো এটা জানার পর না অ্যালিসিয়া পুরো ভেঙে পড়ে, কারণ অ্যালিসিয়া বলছি, সরি, এদের দুজনের নামটা বড্ড সেম। আর ওরা ভেঙে পড়ে যে আমার বোনকে যে মেরেছে। আর অবভিয়াসলি আমার লাইফে তো চিরকাল এটাই হয়েছে, আমি যে বাবাকে বিশ্বাস করেছিলাম, বাবাকে বাবা বলে জানতাম, সে 1000 মেয়েকে খুন করেছে। আমি যে বোনকে বিশ্বাস করেছিলাম, সেই বোন আতপাগল ছিল, মাঝরাতে ঘুরে বেড়াতো, সেও সুইসাইড বলেছে, এদিকে অ্যাক্সিডেন্ট বলেছে, অথচ আমি জানতে পারছি তার ভয়েস নোটে যে তার স্বামী তাকে মারার চেষ্টা করছে। আর এখন আমি তার স্বামীর সাথেই রয়েছি, কিন্তু সেই স্বামীও হয়তো আমাকে মারার চেষ্টা করতে পারে, এরকম কিছু হতে পারে। এইসব 7-5 ভেবে অরোরা ঠিক করে যে ও একদম ভ্যানিশ হয়ে যাবে, এবং এখানেই এই বইটা শেষ হয়েছে। এবার নেক্সট পার্টে কী করে জনাথন ওকে খুঁজে পাচ্ছে, এই যে এত রহস্য, এগুলো কীভাবে খোলসা হবে, যে কেন হঠাৎ করে অ্যালিসিয়া জনাথনের নামে এরম কথা বলছে, এগুলো জানার জন্য সেকেন্ড পার্টটা পড়তে হবে। অবভিয়াসলি এখানে সাসপেন্স রয়েছে, একটা ট্রমা বন্ডিং জিনিসটা যেটা এখানে দেখানো হয়েছে, যে ফার্স্ট অফ অল অরোরা সব থেকে পালাতে চাইছে, এখন ধীরে ধীরে সেগুলো ফেস করছে। তারপর জনাথন, যেটা ওর সবচেয়ে স্ট্রং প্যাকেট, সেটাকে মানে ভেঙে ও অরোরাকে নিজের কাছে আসতে দিচ্ছে। ইভেন অ্যালিসিয়ার সাথেও জনাথনের এতটা বন্ডিং ছিল না, জাস্ট ওরা দুজনে একটা ছেলে নিয়েছিল এইটুকুনি, বাট অরোরার সাথে জনাথনের একটা মেন্টাল বন্ডিং, একটা আলাদা স্পার্ক সৃষ্টি হচ্ছে। এবং কেন জনাথনকে অ্যালিসিয়া এরম বলেছে এটা জানার জন্য এটা আমাদেরকে পড়তে হবে। আমি এই স্টোরিটাকে 4.5 স্টার দেবো, কারণ একটু না আমার এই বইটা ফাস্ট পেস মনে হচ্ছে, অতিরিক্ত ফাস্ট পেস। মানে হঠাৎ করে নিজের বউয়ের বোন, তার সাথে একদম, মানে হ্যাঁ এটা হয়, না হওয়ার কিছু নয়, বায়োলজিক্যাল তো নয়, যাই হোক, মানে বায়োলজিক্যালি সিস্টার, বায়োলজিক্যাল নয় বলছে, বাট এজ গ্যাপটা 17 ইয়ার্সের। বাট হঠাৎ করেই ফার্স্ট দেখাতে এতটা কী করে যে অরোরার প্রতি অবসেসড হয়ে গেল সেটা বুঝতে পারছি না, কারণ যেটুকুনি বোঝা যাচ্ছে যে অ্যালিসিয়ার প্রতি জনাথন এতটা অবসেস ছিল না, তাহলে হঠাৎ করে অরোরার প্রতি কেন হলো? জাস্ট সিমিলারিটি দেখে তো এটা হতে পারে না, তাহলে ওর ফার্স্ট ওয়াইফের প্রতি ওর এতটাই ছিল না কেন? আর সেকেন্ড, এখানে দেখানো হচ্ছে যে
জনাথন এভরিথিং জানে অরোরার সম্বন্ধে, অলওয়েজ ওয়ান স্টেপ অ্যাহেড। তো সেই ক্ষেত্রে ও কী করে এটা জানতে পারছে না যে অরোরার কাছে ফ্ল্যাশ ড্রাইভ আসছে, ওকে কেউ অ্যাট্যাক করতে চাইছে, ওকে কেউ মানে উল্টো কিছু হিন্ট দিতে চাইছে। তো এগুলো কী করে জনাথন ইগনোর করছে। আবার এই দুটো জিনিস একটু লেগেছে, হয়তো এই দুটো জিনিসের আনসার আমি নেক্সট পার্টে গিয়ে পাবো, সাসপেন্স বিল্ড হতে চাইছে। তো যাই হোক, এই বইটাকে আমি 5-এর মধ্যে 4.5 স্টার দেবো। আর স্পাইসে 3 চিলিস দেবো, 3 চিলিস। সেই রকমের লেভেলের স্পাইস নেই, বাট যেটুকুনি আছে ঘাম ঝরিয়ে দেবে। তো ওভারঅল আমার ভালো লেগেছে। আমি এবার ভাবছি রিনা কেন্টের বইয়ের পুরো টাইম লাইনটাকে পরপরভাবে পড়ার চেষ্টা করব। আর যে রয়্যাল এলাইট সিরিজটা রয়েছে ওটা আমি বার্থডে মানে জুনে কেনার ট্রাই করছি, তাহলে আমার পুরো এখনও অবধি রিনা কেন্টের সব বই কেনা হয়ে যাব। রয়্যাল এলাইট সিরিজ আর কিং অফ লাস্ট ওই যে সিরিজটা ওইটা। তো যদি তোমরা চাও এই বইটা মিশো থেকে পারচেস করতে পারো, এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজনে তো রয়েছেই। অ্যামাজনে তোমরা অরিজিনাল পেয়ে যাবে। এটা একটা ইবুক প্রিন্টিং, এটা অরিজিনাল নয়, পাইরেটেড। আমি এটা মিশো থেকে কিনেছিলাম প্রায় 2-3 বছর আগে, এখন পড়া স্টার্ট করেছি। তো যাই হোক, এই হলো ওভারঅল এটা ডুওলজি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।